নমস্কার দর্শক বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো আগামী বৃহস্পতিবার নৃসিংহ চতুর্দশীর দিন বিশেষ করণীয় কিছু টোটকা। এই নিয়েই আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। এই দিন আমরা আমাদের জীবনের সার্বিক উন্নতির জন্য এবং জীবনে ঘটতে থাকা নানা ছোট বড় সমস্যা থেকে মুক্তি লাভের জন্য কিছু উপায় বা কিছু টোটকা করতে পারি। যেমন এই দিন আমরা শত্রুবাধা দূর করবার জন্য কিছু টোটকা করতে পারি, সংসারে আর্থিক উন্নতির জন্য কিছু করতে পারি, আবার ইচ্ছে পূরণের জন্য কিছু করতে পারি, অথবা গ্রহদোষ নিবারণ বা ঘরের নেগেটিভ শক্তি দূর করবার জন্য কোনো উপায় বা কোনো টোটকা করতে পারি। আমরা এই ভিডিওতে নৃসিংহদেবে বিশেষ কিছু মন্ত্রের প্রয়োগ বলবো এবং বলবো বিশেষ কিছু উপায় বা টোটকা, যা এই দিন আপনারা যদি করতে পারেন তাহলে একদম হাতে নাতে ফল পাবেন। মাথায় রাখবেন, বছরের বিশেষ কিছু দিন থাকে যেদিন এই টোটকা বা উপায় করলে চটজলদি ফল পাওয়া যায়। তার মধ্যে এই নৃসিংহ চতুর্দশীর দিনটি অন্যতম একটি প্রধান দিন। মাথায় রাখবেন, নৃসিংহদেব হলেন ভগবান বিষ্ণু উগ্র রূপ। ভগবান এই ধরাধামে এই রূপ ধারণ করে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন। এই দিন আপনি যে উপায় বা যে টোটকা করবেন বা যে মন্ত্রই আপনি জপ করবেন তা অন্য দিনের তুলনায় 1000 গুণ বেশি কাজ করবে। প্রথমে বলে রাখি, এই নৃসিংহ চতুর্দশী নির্দিষ্ট কিছু সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল বাংলার 15ই বৈশাখ বুধবার রাত 7:47 এবং চতুর্দশী তিথি শেষ হবে 30শে এপ্রিল 16ই বৈশাখ বৃহস্পতিবার রাত 8:29। সুতরাং উদয় তিথি মেনে এই তিথি পালন করতে হবে 30শে এপ্রিল 16ই বৈশাখ বৃহস্পতিবার। পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যে 6টা থেকে রাত 7:36 মধ্যে। পুরাণ মতে অত্যাচারী হিরণ্যকশিপুকে হত্যা করতে স্বয়ং ভগবান বিষ্ণু এই সায়নকালে বা এই সন্ধ্যাকালে এই ধরাধামে আবির্ভূত হন। যারা এই দিন এই ব্রত রাখবেন বলে মনস্থির করেছেন তারা এই দিন সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপাস রেখে নৃসিংহদেবের পুজো সেরে তারা ফলমূল বা যে কোনো নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। তবে যারা ব্রত রাখছেন তারাও এই টোটকা বা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, এবং যারা ব্রত রাখতে পারছেন না বা ব্রত রাখছেন না তারাও কিন্তু এই টোটকাগুলি বা এই উপায়গুলি করতে পারেন। তবে বলে রাখি, আপনারা ব্রত রাখুন আর না রাখুন, এই দিন কিন্তু অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং আপনাকে এই টোটকাগুলি করতে হবে পুজোর শুভ সময়, অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে রাত 7:36 মধ্যে। কিভাবে করবেন এই টোটকা বা এই উপায়গুলি? প্রথমে স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো আসনের ওপর বসবেন এবং সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। তারপর কিছুক্ষণ নৃসিংহদেবের স্বরূপ কল্পনা করবেন এবং মন থেকে বিশ্বাস করবেন আপনি যে উদ্দেশ্যে এই টোটকাগুলি করতে যাচ্ছেন বা যে উদ্দেশ্যে এই মন্ত্রগুলি জপ করতে চলেছেন সেই উদ্দেশ্য আপনার ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে পূর্ণ ভক্তি এবং বিশ্বাস নিয়ে তবেই এই টোটকাগুলি করবেন, তবেই এই মন্ত্রগুলি জপ করবেন। নয়তো এই টোটকা থেকে বা মন্ত্র থেকে কোনো ফলই আপনারা পাবেন না। ধরুন আপনি শত্রুবাধা দূর করতে চলেছেন, সেক্ষেত্রে নৃসিংহদেবের একটি বিশেষ মন্ত্র আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি হল ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুম নমাম্যহম। এই মন্ত্রের মতো আমরা প্রত্যেকটি মন্ত্র স্ক্রিনে দিয়ে রাখব। আপনারা কোথাও লিখে রাখুন। সেই দিন এই নির্দিষ্ট সময়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো মন্ত্রগুলি জপ করতে পারবেন। এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে। আপনি যদি গ্রহদোষ দূর করবার জন্য মন্ত্র জপ করতে চান তাহলে আপনাকে নৃসিংহদেবের 9 নাম মন্ত্র জপ করতে হবে। শাস্ত্রমতে নৃসিংহদেবের 9 নাম মন্ত্র 21 বার কেউ যদি এই দিন জপ করতে পারে তাহলে
তার সকল প্রকার গ্রহদোষ দূর হয়। কি কি এই 9 নাম? আসুন আমরা এবার এক এক করে বলছি। জ্বালা বা জ্বালা নৃসিংহদেব, পাবর নৃসিংহদেব, অহবিলা নৃসিংহদেব, মাললা নৃসিংহদেব, যোগানন্দ নৃসিংহদেব, ভার্গব নৃসিংহদেব, করঞ্চ নৃসিংহদেব, ছত্রবাটা নৃসিংহদেব, বরাহ নৃসিংহদেব। এই 9টি নাম আপনাকে এদিন 21 বার জপ করতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবন থেকে যে কোনো প্রকার গ্রহদোষ দূর হয়ে যাচ্ছে। সংসারে আর্থিক উন্নতির জন্য আপনাকে জপ করতে হবে ওং শ্রীং লক্ষ্মী নৃসিংহায় নমঃ। এই মন্ত্রটি লক্ষ্মী নৃসিংহ মন্ত্র। যদি দ্রুত আর্থিক উন্নতি চান তাহলে এই দিন এই সময়ে এই মন্ত্রটি 108 বার জপ করুন। যে কোনো ইচ্ছে পূরণের জন্য আপনি এই দিন 108 বার জপ করবেন ওং নমো ভগবতে নরসিংহায়। এটি অবশ্যই যে কোনো ইচ্ছে পূরণের জন্য এই দিন 108 বার জপ করবেন। আপনি যে কোনো মনোকামনা নিয়ে এই মন্ত্র যদি এদিন 108 বার জপ করতে পারেন, আপনার সেই মনস্কামনা পূরণ হবেই হবে। এছাড়াও এই দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এতে বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভিটি দূর হবে। এদিন আপনার বাড়ির ঘর মোছার জলে 1 মুঠো নুন ফেলে দিন এবং তা দিয়ে গোটা বাড়ি আপনারা মুছবেন। এতেও কিন্তু সংসার থেকে নেগেটিভিটি চিরতরে দূর হবে। সবশেষে আবার বলছি, এই টোটকা বা উপায় বা এই মন্ত্র জপ করবেন সন্ধ্যে 6টা থেকে রাত 7টা 36 মিনিটের মধ্যে। এবং এদিন কিন্তু অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। কারণ এদিন যদি আপনারা নিরামিষ আহার গ্রহণ না করেন, এদিন যদি আপনারা আমিষ আহার গ্রহণ করেন, তাহলে কিন্তু এই সমস্ত মন্ত্র জপ বা টোটকা থেকে একদম বিরত থাকবেন। কখনোই এগুলি করতে যাবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।